যা হয়েছিল তাই হবে। দেওয়ালের লিখন করার চেষ্টা করুন, এইভাবে চলতে পারে না। কেউ জিততে পারেনি, কোনোদিন অন্যায় করে অত্যাচার করে টিকতে পারেনি কেউ। শুধু ভেবে দেখুন, সন্তোষ মোহন দেব থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় হয়ে এই রাজ্যের মধ্যে আরো অনেকে আছে, আমি ব্যক্তি ধরে বলছি, কারণ তাদের নেতৃত্বে এগুলো হয়েছিল। ভারতবর্ষে এরকম হয়েছে বিভিন্ন জায়গায়, পারেনি দমিয়ে রাখতে। আচ্ছা, নরেন্দ্র মোদী সাহেব আজকে কই আছে? বিজেপির তারা জিজ্ঞেস করতেছি, নরেন্দ্র মোদী সাহেব আজকে কোথায়? বেইজিং এ, লাল চীনে। কেন গেছেন? কেন গেছেন? ট্রাম্প পাগলামি করতেছে। ট্রাম্প ভারতের উপরে 50% শুল্ক চাপাইছে। রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতার তো না কইছে, তার থেকে আনন্দ লাগবো। বেইজিং এ নরেন্দ্র মোদী সঙ্গে একদিকে শি জিনপিং আর একদিকে পুতিন। নরেন্দ্র মোদী বাস কাটে। যারা আজকে চেয়ারগুলি ভাঙলেন, লাল টকটকে চেয়ার, লালের মিটিং এর মাইক যারা ভাঙলেন, বুঝতেছেন তো মাটিটা কি? মোদী সাহেব চীনে, হ্যাঁ, চীনের দালাল, চীনে যাও। তাই তো আগে কংগ্রেস করতেন বোধহয় তাদের মধ্যে কেউ, তো কংগ্রেস তাদেরকে বিতাড়িত করেছে। কংগ্রেসে নাই তারা এখন। গত নির্বাচনে এই জায়গাতে সুজিত সরকারের জয়ে কংগ্রেস কর্মীদের ভূমিকা ছিল। ব্রডেস্ট ইউনিটি গড়ে আমরা লড়ছি। কেন? বিজেপিকে পরাস্ত করার জন্য। এটা অবশ্য ভোটের মিটিং না, বিজেপিকে পরাস্ত করার জন্য। কেন বিজেপিকে হারাতে হবে? বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি ধর্মকে রাজনীতির ব্যবসায় ব্যবহার করছে। বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে সিপিআইএম এর বাড়ি আক্রমণ করে, বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে মা বোনেদের উপর ইজ্জত হরণ করার জন্য আক্রমণ করে। বিজেপির দুষ্কৃতীরা বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে পার্টি অফিস আক্রমণ করে, সমস্ত দুষ্কর্ম করে। স্বামী বিবেকানন্দ শ্রদ্ধেয় ভারতবর্ষের মহাপুরুষ, উনার নাম ব্যবহার করে ওরা ভোটের রাজনীতি করতে গিয়ে এই কুৎসিত কাজ করছে। এটা ওদের অপরাধ। এটা হিন্দু ধর্মের শত্রু। হিন্দু ধর্ম তারা করে না, হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, রাজনীতির ব্যবসা। এটা হচ্ছে বেবিচার। এই বেবিচারী দলের নাম আরএসএস, বিজেপি। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ধর্মনিরপেক্ষতার লড়াই, সংবিধান রক্ষার লড়াই, আরো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াই আমরা করছি ত্রিপুরা রাজ্যের মধ্যে, তামাম ভারতের মধ্যে। গতকাল আরেকটা কথা না বলে পারছি না, পাটনাতে সীতারাম ইয়েচুরি, তেজস্বী যাদব, আর মাঝখানে রাহুল গান্ধী কি বলছে? এম এ বেবি, এম এ বেবি, এম এ বেবি, রাহুল গান্ধী এবং আরেকদিকে তেজস্বী যাদব। এটা কেন বললাম তিনজনের নাম? আরজেডি, কংগ্রেস দল, সিপিআইএম। এইটা কি? এটা একটা মঞ্চ। এই মঞ্চ কি? ভোট চোর, গদ্দি চোর। বিজেপির বন্ধুরা শুনতেছেন তো? ভোট চোর, গদ্দি চোর পাটনা। আজকে নূতননগর বাজার গলিতে জায়গা নাই, আমার সঙ্গে স্লোগান দিন, ভোট চোর, গদ্দি চোর। আমি বলবো ভোট চোর, ভোট চোর। যদিও ত্রিপুরা রাজ্যে ভোট নাই, পাটনায়, বিহারে 65 লাখ ভোটারের নাম বাতিল। আর এই রাজ্যে তো ভোটই দিতে দেয় না। আমদানি কবে যে ভোট দিছিলাম ভুলে গেছি। বিধানসভা কোন রকমে দিতাম পারছি, আর বাকিটি তো খবরই নাই। মায়ের মুড়া খাইয়া আয়া বড় লাগে রাস্তা থেকে। তারা কারা? তারা রামচন্দ্রের নামে, রামচন্দ্রের সৈনিক। ও বাবা, তারা মায়ের নামে রাজনীতি করে। কালকে মার নামে তারা কংগ্রেস ভবন আক্রমণ করতে গেছে। মা মা, আরে বাপরে, মা কইয়া দিছে এই কথা কইছে গিয়ে আরেক দলের পার্টি অফিসের সামনে গিয়ে হামলা কর কইছে। এই হচ্ছে অবস্থা, এই জিনিস তারা করছে। কাজে আমি সময় নিতে চাই না, শুধু এটাই বলবো যে আজকের যে মিটিং, এই মিটিং আমাদের স্থানীয় দাবিতে। যত মারবেন তত আমরা এগোবো, যত মারবে সিপিআইএম মারবে, স্তব্ধ করা যাবে না। মানুষের দাবিতে আমরা লড়বো, লড়ছি। প্রথমত কাজ নাই, রেগার কাজ, চাকরি নাই।
খাদ্য নাই, খাদ্য সংকট, বাজারে জিনিসের দাম আগুন, ব্যবসা মন্দা, অভাব, রাস্তায় মানুষ ঘুমায়, শিল্প নাই, কৃষির বেহাল দশা, শিক্ষাঙ্গন আজকে হাহাকার করছে, টিচার নাই, ছাত্র বসে থাকে, বিদ্যুৎ কখন যায় কখন আসে খবর নাই, দাম চতুর্গুণ 5 গুণ বাড়িয়ে দিচ্ছে বিল, স্মার্ট মিটার গুদের উপর বিস্ফোরা চাপিয়ে দিয়েছে, স্বাস্থ্য রোগী পড়ে আছে, নার্স নেই, ডাক্তার নেই, চাকরি দেয় না, পূর্ত দপ্তর রাস্তাঘাট 6 ইঞ্চি যেখানে ঢালাই করবে সেখানে ঢালাই করছে 2 ইঞ্চি। জাতীয় সড়ক দেখুন, 2 জাতীয় সড়কের দশা, গোটা ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাটের দশা। বামফ্রন্ট যে এই রাস্তা করেছিল এই রাস্তাগুলি পর্যন্ত রক্ষা করতে পারছে না, দুর্নীতিবাজ ফাঁক করে দিচ্ছে টাকা মেরে। এই হচ্ছে ককাস তৈরি হয়েছে, একাংশের অফিসিয়াল আর একাংশের মাফিয়া, সরকারের কর্তা ব্যক্তি, তারা একত্রিত হয়ে এই লুটতরা চালাচ্ছে। এই হচ্ছে আজকে অবস্থা। আর এডিসির অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, ওইদিকে লুট করছে এই রাজ্যের আরেক ধাপ্পাবাজ। আচ্ছা, ধাপ্পাবাজ নাম না কইলেও বুঝছেন না আপনারা কার কথা কইতাছি? দেখছেন নি, নাম হইয়া গেছে গা মির্জাফর, নাম হইয়া গেছে গা মুর্শিদাবাদে, হ্যাঁ, সিরাজদৌল্লার সর্বনাশ করছিল মির্জাফর, মানে বেঈমানের নাম। কেমন আরেকটা নাম বলেছি ধাপ্পাবাজ, আমি না বললেও আপনারা নাম বলে দিচ্ছেন, অদ্ভুত ব্যাপার। কেমন বৃক্ষতার নাম কি ফলে পরিচয়, এডিসিতে চলছে। এখন কি কইতাছে? কইতাছে কুমিল্লার থেকে ধইরা বাউন বেড়া লইয়া গিয়া সিলেট লইয়া ইডা বলে লইয়া গ্রেটার ত্রিপুরাল্যান্ড লইব। কেমন মানে জন্ম যেটা হইতো না এই গল্প হাজির করছে। কারণ এক কথা কইয়া লাইছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এখন তো ধরা পড়ে গেছে গা, নিজের বইনের আইনা দাঁড় করে এমপি করছে, হ্যাঁ, আনারস চিহ্ন বাদ দিয়া পদ্ম চিহ্নের মধ্যে, যেখানে জিততো না সেখানে লোক দাঁড় করাইয়া 300-400 ভোট পাইছে, হারানোর জন্য লাল ঝান্ডাকে করেছে, ধরা পড়েছে। এই হচ্ছে অমল কদ্দুর আগে বলেছে ট্রিপল ইঞ্জিন, এই ট্রিপল ইঞ্জিনের এডিসি হচ্ছে 3 নাম্বার ইঞ্জিন। শোচনীয় অবস্থা। জিতেন্দা বলবেন, আমি সময় নিচ্ছি না, আমি যেটা শেষ বলবো, গণতন্ত্র হত্যাকারী ক্ষমা হবে না, ক্ষমা হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার হবে তার শাস্তি, গণতন্ত্র পুনরুদ্ধার হবে যেদিন জাগবে এই রাজ্যের জনগণ গণতন্ত্রের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে, সেদিন গণতন্ত্র হত্যাকারীরা পালিয়ে পার পাবে না, এটা ওরা জেনে রাখো। এই পথে এগোচ্ছে। আর নেশার কারবারের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলুন। এর পেছনে জেনে রাখবেন বিজেপির মাতব্বররা আছে। এই এলাকার মধ্যে অন্যায় কাজ করতে গিয়ে বাধা দিয়েছেন অন্যায় কাজকে যারা, অন্যায়কারীরা, তারা গুলি ছুঁড়েছে, হত্যাকাণ্ড এখানে হয়েছে, আক্রমণ হয়েছে, এমনকি ক্লাব, সমস্ত কিছু পর্যন্ত জনগণের চোখে আজকে সন্দেহের চোখে উঠে গেছে। এই অবস্থা নূতননগর, উষাবাজার এই এলাকাতে এমন ছিল না, মনে রাখুন। কাজেই এই জায়গা থেকে গোটা এলাকার গৌরব ফিরিয়ে আনার জন্য এগিয়ে আসবেন। সমস্ত রকমের তুলাবাজি, অন্যায়, আক্রমণ সবকিছুর মধ্যে প্রতিরোধের দুর্গে দাঁড়িয়ে সমস্ত কিছু প্রতিরোধ আমাদের করতে হবে। এবং এর মধ্য দিয়ে যেই গৌরব আমরা হারিয়েছি এই গৌরবকে ফিরিয়ে আনতে হবে। এট দ্য সেম টাইম আমাদের বাঁচার দাবি, কাজের দাবি, খাদ্যের দাবি, আর যা যা দাবি নিয়ে আজকে আমরা এখানে মিটিং করছি, এই দাবি নিয়ে আমরা এগিয়ে যাব। কোনো বাধা, কোনো আক্রমণ আমরা মানব না। আর এটাও জেনে রাখবেন, যারা বাধা দিচ্ছে, আক্রমণ করছে, এখন কিন্তু কাওয়ার মাংস কাওয়া খাইতেছে। বিশালগড়, চরিলাম, বিশ্রামগঞ্জ যান, থানার মধ্যে সরকার বকিল লোক, তারা নাকি সিপিএম মারছে, না আমার দলের লোকেরা। তুই আমরা কিটা করো? 7.5 বছর আগে যে ছবিটা এমন আসলো না, 7.5 বছর আগে সিপিএম লাল দেখ ফিট, 7 বছর ধরে তো চলছে। এখন কি? এই কারণে পাপ বাপ কেউ ছাড়ে না। এই লাইনটা আন্ডারলাইন করেন, পাপ বাপ কেউ ছাড়ে না। কথাটা কার জন্য? বিজেপিতে যারা গেছেন পথভ্রষ্ট হয়ে, বিজেপিতে যারা যোগদান করে দুষ্কর্মে হাত লাগাচ্ছেন, তাদের জন্য, তাদের জন্য এই কথা। পাপ বাপ কেউ ছাড়ে না, এইভাবে যাবে না। আমরা ছিলাম 35 বছর সরকার, এখন নেই।
এখন নেই, চিরদিন তো কেউ থাকবে এমন কোনো কথা নেই। আপনারা 7.5 বছরে এই দশা, ওয়েট করেন। ভাবটা এইরকম, আপনারা পূবের মহারাজ, কেমন প্রত্যেক দিন সকালবেলা যেমন সূর্য ওঠে জায়গা আবার উঠে, আপনারা এইভাবে রাউন্ড দি ক্লক আপনারা ফিরে ফিরে আসবেন সরকারে। এখন আপাতত আছেন, 7.5 বছরে আমরা চিনেছি, এই জন্য আমরা বলি আমি চিনি তোমায় চিনি, তুমি হিটলার মুসোলিনি। আজকে যে আক্রমণ তারা এখানে করেছে তার প্রতিরোধে আপনারা এখানে উপস্থিত হয়ে এই কথাই আপনারা বলছেন, আমি চিনি তোমায় চিনি, তুমি হিটলার মুসোলিনি। কাজেই নো পাসারণ, তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে প্রতিরোধ করে গণতান্ত্রিক পথে অবশ্যই প্রতিরোধ করে গণতন্ত্রের চাকাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা বাঁচার দাবি, এটা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতের দাবি। এইটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সিপিআইএম সামনে থেকে লড়াই করবে, এই প্রতিশ্রুতি, এই কথা দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।